نحمده ونصلي على رسوله الكريم قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام। محترم व मुकर्रम हजरात उलमा किराम, মুআজ্জাজ ভাই ও দোস্ত, আজিজ তালাবা, বর্তমানে আমরা সকলেই দুনিয়াতে আছি। আমাদের দুনিয়ার আগমন দুনিয়ার জন্য না, আমাদের দুনিয়ার আগমন আখিরাতের জন্য। তার তো আখিরাত যদি পাইতে হয় দুনিয়ায় আসতে হয়। আখিরাত পাইতে হলে দুনিয়ায় আসতে হয়। যারা দুনিয়াতে আসে না, মায়ের পেটের থেকে মরে যায়, হয় না অনেক বাবু, তাদের আখিরাত নেই। আখিরাত পাইতে হলে দুনিয়াতে আসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। যে কোনো মানুষ ফসল বুনে, জমিতে ফসল হয়, তো আখিরাতে ফসল ফলাইতে হলে তার ক্ষেত কোথায়? দুনিয়াতে। যারা এখানে কি করবে, ফসল বুনবে, তারা ওইখানে যে পাবে। যারা বুনবে না তারা পাবে না। সেই জন্য সবাইকে মনে রাখতে হবে যে দুনিয়ার আগমন, আমরা যে দুনিয়াতে আসছি কিসের জন্য? দুনিয়ার জন্য না, বরং আখিরাতের জন্য। আল্লাহ পাক এই জন্য দুনিয়ার সম্পর্ক রাখছেন তাকদীরের সাথে। কিসের সাথে? তাকদীরের সাথে। আর আখিরাতের সম্পর্ক রাখছেন আল্লাহ পাক তাদবীরের সাথে। দুনিয়ার সম্পর্ক আর আখিরাতের সম্পর্ক তাদবীরের সাথে। তাহলে তো আখিরাতের জন্য চেষ্টা করতে হবে, দুনিয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু চেষ্টা না করলেও তার যেটা সেটা সে পাবেই। কিন্তু আখিরাতেরটা এমন না। এই জন্য অনেকে মনে করে যে ভাই এক হাদিস শরীফের দৃষ্টিতে যে অনেক মানুষ তাদের এক কদম জান্নাতের মধ্যে, মৃত্যুর আগ মুহূর্তে তার থেকে এমন কোন কাজ হয়ে যায় সেই লোকটা জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ, আর একটা লোক জাহান্নামী, এক কদম বাকি, মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা কাজ করে সে জান্নাতি হয়ে যায়। এই হাদিসের আলোকে অনেক মনে করে তাহলে আর কাজ করে লাভ কি? মনে রাখবেন, এই যে আল্লাহ পাকের রহমত যে আসে কাজের বরকতে, কোন একটা কাজ তার থেকে এমন হয়েছে যার কারণে আল্লাহর রহমত আসছে। এই জন্য আমাদের হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রাব্বাল্লাহু মারকাদাহু হাদিস তালাবা তোমরা নোট করে রাখবা, মুখস্থ রাখবা। হযরত বলেন, তাকদীর इल्म इलाही का नाम है, अम्र इलाही का नाम नहीं। যার অর্থ হলো, মানুষ বলে যে আমাদের তাকদীরে যা আছে তাই হয়েছে, তাকদীর হলো ইলমে ইলাহির নাম। যেহেতু আল্লাহ পাক আলেম মা কান মা ইয়াকুন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সবটা কে জানেন? আল্লাহ পাক জানেন। তো আল্লাহ পাক জানেন যে এই বান্দা দুনিয়াতে যাইয়া কি করবে,
সেই করণীয়র কারণে সে জান্নাত বা জাহান্নামী হবে, তাই আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর হুকুমের নাম না, বরং আল্লাহর এলেমের নাম। এক কথায় মুজাদ্দিদ জামানা তাকদীরের মাসলা হল করে দিয়েছে। বড় বড় উলামা কেরাম পরেশান হয়ে যায় যে তাকদীর ইলমে ইলাহি কা নাম হ্যায়, আমরে ইলাহি কা নেই। আল্লাহর বলার কারণে যদি হইতো তাহলে তো বান্দা মজবুরে মাহজ, বান্দা কিছুই না। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে যাওয়ার জন্য যাবে, জান্নাতে যাওয়ার জন্য যাবে, কিন্তু যাবে আল্লাহর হুকুমে জান্নাতে, কিন্তু আমলের বরকতে। কিসের বরকতে? আমলের বরকতে আল্লাহর রহমতে জান্নাতে যাবে। আমলের বরকতে আল্লাহর রহমতে জান্নাতে যাবে। এই জন্য বাবা সবাই মনে রাখবেন যে এই যে দুনিয়া তাকদীরের সাথে সম্পর্ক, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের সাথে সম্পর্ক। তার অর্থ হলো যে এই দুনিয়ার জন্য যদি কোনো ব্যক্তি তদবির নাও করে মাসালান, তাহলে সে যাবে কোথায়? তার যা পাওনা সেটা পাবে, কিন্তু আখিরাতের জন্য কি করতে হবে? কারণ আল্লাহর রহমত আসবে বান্দার আমলের বরকতে। এই জন্য তদবির করতে হবে। কার জন্য? আখিরাতের জন্য। কার কার? সবার। ওইটার জন্য তদবির ছাড়া কাজ হবে না রে বাবা। এই জন্য হুজুরে বললেন তাকওয়ার কথা। তাকওয়া মানে কি? কাফুন নাফসে আনিল হাওয়া। আমাদের দুইজন শত্রু, একজন নফস, একজন শয়তান। তো এদের কথা মানব না, শুনবো না। কারটা শুনবো? আল্লাহটা শুনবো। ইচ্ছায় না অনিচ্ছায় হবে? অনিচ্ছায় হবে, ইচ্ছা করে হবে। এর নামই তাদবীর। তার অর্থ আখিরাতের জন্য তদবীর করতে হবে। কিন্তু দুঃখজনক কথা হলো আমরা দুনিয়ার জন্য সবাই তদবীর করি। দুনিয়ার জন্য সবাই কি করি? যা বাকি আছে তাই হবে। কোন জায়গায়? আখিরাতের কথা। এটা আর একটু নিচু করো। আল্লাহ, কথা বুঝে আসছে আপনাদের? আখিরাতের জন্য কি করতে হবে? তদবির করতে হবে। যে তদবির করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। যে তদবির করবে না জাহান্নাম দিবেন। এ বাবা বুঝছো? সমাজ হুজুরদেরও, যারা হুজুর আছেন, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেবান, সবাইকে কি করতে হবে? জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যে সূরত বলছেন ওই সূরতে তদবির করতে হবে। এই জন্য কোরআন কারীমের ভিতরে আছে মান আরাদাল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। যে আজিলা মানে দুনিয়া। যারা দুনিয়াকে মাকসাদ বানাবে, কি মাকসাদ বানাবে? দুনিয়া। তো মাকসাদ বানাইল, একজন ইচ্ছা করলে যে আমার একটা ইন্ডাস্ট্রি হওয়া দরকার। কি হওয়া দরকার? আল্লাহ বলেন তার ইচ্ছা মোতাবেক হবে না। আর একজন ইচ্ছা করলে ইন্ডাস্ট্রি আছে, আর একটা হওয়া দরকার। আল্লাহ বলেন তাও হবে না।
ধরুন তো বান্দার ইচ্ছার উপরে দুনিয়া নির্ভরশীল না। আল্লাহ বলেন আমি দিতেও পারি নাও পারি। সে চাইছে দিলাম, আর না ইচ্ছা করলে দিলাম না। এই যে দিলেন বা দিলেন না কে, এইটার নামই তাকদীর। এটার নাম কি? এটার নামই তাকদীর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু হবে ভালো মন্দ সব কার পক্ষ থেকে? এটার নাম কি? তাকদীর। বুঝছো বাবা? কিন্তু তাকদীরের উপর ভরসা করে তাদবীর ছেড়ে দেওয়া যাবে না। তাদবীর করতে হবে। আর ঈমান কিসের উপর থাকবে? তাকদীরের উপরে থাকবে। তবে এই তাকদীর আবার কয়েক প্রকার। মৌলিকভাবে দুই প্রকার। একটাকে বলা হয় তাকদীরে মুবরাম, আর একটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক। আল্লাহ তাআলা একটা লিখে রাখছেন যে আমার বান্দা যদি এইভাবে করে তো আমি এই কইরা দিব, আল্লাহর হুকুমেই হবে। এইভাবে করলে এইভাবে দিব। এইটার নাম তাকদীরে মুআল্লাক। আর একটা আছে তাকদীরে মুবরাম, ফাইনাল, হওয়ার হয়ে গেছে। এইগুলার অধীনে অনেক জিনিস, তার ভিতরে মৌত, জাগা, কোথায় মরবে, কবে মরবে, কখন মরবে, কি হইয়া মরবে, এই ধরনের কিছু জিনিস আছে। এটা তাকদীরে মুবরাম, ফাইনাল হয়ে গেছে। কিন্তু হইছে যে আল্লাহর বলার কারণে হবে তা না, কোন কাজের কারণেই হবে, এটা আল্লাহ জানেন। সেই হিসেবে আল্লাহ কি করছেন? কলমরে বলছেন। এই যে প্রথম কলম আল্লাহ বানাইছেন। কি বানাইছেন? নুন ওয়াল কলামি আমা ইয়াসতুরুন। কলম, কলমকে বানাইয়া আল্লাহ বলছেন লেখো। বলে কি লিখবো আল্লাহ? কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লেখো। কথা বুঝছেন? লিখছেন কে? কলমে। কলমে কাজে অনেক আগে বানাইছেন আল্লাহ কলমরে। কলমের কদর করবো। কলমে যে তোমরা এরকম ফালাই দাও, এরকম করবো না বাবা। কলম কোরআন কারীমের শব্দ না? কি বললাম? নুন ওয়াল কলামি আমা ইয়াসতুরুন। কলম অনেক দামি জিনিস। এই জন্য কলম দিয়ে লেখার সময় কোরআন কারীমের আয়াত লিখলে উযু থাকা লাগে, জানো? কোরআন কারীম লিখতেছ কি থাকতে হবে? উযু থাকতে হবে। কলম এক আজীব জিনিস। আল্লাহ, তা আমি বলতেছিলাম তাদবীরের কথা। দুনিয়ার সম্পর্ক তাদবীরের সাথে না, তাকদীরের সাথে। এজন্য মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরি রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। যে ব্যক্তি নৌকা চালায়, আগের জামানায় এই যে বাদাম তুলে নৌকা চালাইতো, মাঝির ইচ্ছা কি থাকে? হাওয়া কোন দিক থেকে আসবে? পিছন দিক থেকে, যাতে করে বাতাস লাগে নিয়ে যায় কোন দিক? সামনের দিক। কিন্তু কখনো হাওয়া আসে কোন দিক থেকে? যেই দিক যাবে সেই দিক থেকে। যেখান থেকে নৌকা ছাড়ছে তার থেকে পিছনে নিয়ে যায় ধাক্কাইয়া। ওটা কি তার ইচ্ছা ছিল? হয়েছে কা? তাকদীর হয়েছে কা? এই জন্য আল্লাহ বলছেন এই তাকদীরের ব্যাপারে তোমরা আল্লাহর পর ভরসা রাখো।
ভালো মন্দ তো আল্লাহ জানে। অনেক সময় এমন হবে যে তুমি মনে করছো তোমার জন্য খারাপ হয়েছে, খারাপ না, আল্লাহ ওর ভিতরে ভালো রাখছে। আবার অনেক সময় মনে করতেছে ভালো, আল্লাহ রাখছেন কি খারাপ। এই জন্য ভালো মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই তাকদীরে বিশ্বাস রাখা ফরজ, ঈমানের জন্য জরুরি। যার তাকদীরের উপর বিশ্বাস নেই তার ঈমান নেই। আর আমি তো বলি তাকদীরটা আল্লাহ পাক দিয়েছেন আমাদের শান্তির জন্য। কিসের জন্য? বান্দা চেষ্টা করবে, কিন্তু ভরসা কার উপর রাখবে? তাকদীরের উপর রাখবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী আসছেন না, উটের উপর বসে আসছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, কিসে আসছো? ইয়া রাসূলুল্লাহ, উটের উপরে। কি করছো? আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিছি। আল্লাহ রাসূল বলছেন, না, যাও বাঁধো, বাঁধা তারপরে আল্লাহর উপর ভরসা করো। এই হাদিসের আলোকে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলেন যে আসবাব को इख्तियार करना ये मुनाफी तवक्कुल नहीं, बल्कि असबाब को इख्तियार करे और नजर जो है वो मुसब्बिबुल असबाब पर रखे। একটা হলো আসবাব, কিন্তু এর থেকেই হবে না, হবে কার থেকে? আল্লাহর থেকে। কারণ ওই জিনিসগুলোর ভিতরে দুনিয়া হলো দারুল আসবাব। দুনিয়াকে কি বলা হয়? এটা আসবাবের অধীনে, কিন্তু হবে আসবাবের থেকে না, হবে কার থেকে? আল্লাহর থেকে। যেরকম আমি অনেক সময় বলি যে বিবাহ শাদী ছাড়া বাচ্চা হবে না, হবে? বিয়ে শাদী না করলে বাচ্চা হবে? হযরত আমাদের হাজী সাহেবের নিকটে আসছিলেন এক লোক, জওয়ান মানুষ, দোয়া করাইতে। হযরত মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করছিলেন, হযরত দোয়া কর দিজিয়ে আল্লাহ তাআলা মুঝে এক বেটা আতা ফরমা দে। কি দিক? ছেলে। হযরত দোয়া করছেন, আল্লাহ এর জওয়ানকে এক নেক সালে বেটা আতা ফরমা। হযরত আবার অনেকদিন পর ওই এলাকা আসছে, ওই জওয়ান দাঁড়াইছে, হযরত দোয়া কর দিজিয়ে আল্লাহ মুঝে এক বেটা আতা ফরমা দে। হযরত আবার দোয়া করছে, 3 নম্বর বার আবার দাঁড়াইছে, হযরত দোয়া কর দিজিয়ে আল্লাহ এক বেটা আতা ফরমা দে। কথা বুঝছেন? তো হযরত তখন সন্দেহ হয়েছে। হযরত বলছে, ভাই করিব আ যাও। ডাকছেন, ডাকার পর বলছেন যে बेटा आपने निकाह किया, शादी की? नहीं हजरत, अभी तक तो निकाह नहीं हुआ। जी বাবা বিয়ে করছো? না হযরত এখনো তো কি করিনি, বিয়ে করিনি। তো হযরত অনেক নরম মানুষ ছিলেন। हजरत जो राग हुए बोलते थे, भाई बेटा तेरे पेट से निकलेगा, 3 साल से मुझसे दुआएं करा रहा है। তো বেটা হওয়ার জন্য কি আছে? প্রসেস আছে। দুনিয়ার যে কোনো জিনিস অর্জন করার যে নিয়ম নীতি আছে, নিয়ম নীতিকে ব্যবহার করব, কিন্তু তার উপরে ভরসা করা যাবে না। বুঝে আসছে? দোকান খুলব, দোকানের উপর ভরসা না। অনেক মানুষের পাশাপাশি দোকান, একজন স্লিপ লিখে পারতেছে না, আর একজন বলছে হযরত সকাল থেকে বলতে বউনি করিনি। কারণ কি? তাকদীর। আল্লাহ, কথা বুঝে আসছে বাবা? তবে এখানে আসবাব ইখতিয়ার করে বলে দোকান না খুলে বাসায় বসে রইলে যে আমার ভাগ্যে যা আছে হয়েই যাবে, এরা ওই লোকের মতো, বিয়ে না কইরা ছেলে।
বিয়ে করতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, আল্লাহ নিকট চাইতে হবে। এই জন্য কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক আওলাদের 4টে সূরত বলছেন, পঞ্চম কোন সূরত নেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। এই যে ইয়াহাবু শব্দ কি? ইয়াহাবু মানে কি? দান করেন। কি করেন? দান করেন। আল্লাহ যাকে চান মেয়ে দান করেন। অনেক মানুষ আছে তার কয়টা মেয়ে? 4টা 5টা মেয়ে আছে না, ছেলে নাই। আল্লাহ তাআলা আযীব শান। এই কথা মনে পড়লে আমার এক হুজুরের কথা মনে পড়ে, যে মাওলানা শামসুল আলম সাহেব, আমাদের বগুড়ার হুজুর। ওনার বড় মেয়ে হইতে হইতে 7 নম্বর পর্যন্ত হয়েছে। তারপরে 7 নম্বরে যে আল্লাহ তাআলার মেহেরবানি একটা ছেলে হয়েছে। কয় নম্বরে? 8 নম্বরে ছেলে। 7 মেয়ের পরে এক ছেলে। আল্লাহ পাকের শান। তারপরে আবার মেয়ে আসা শুরু হয়েছে। কিন্তু ছেলেটার বয়স যখন 2.5 বছর হয়েছে, পানিতে পড়ে মরে গেছে। তো এখন মাশাআল্লাহ মাওলানার মেয়ের 11 জন মেয়ে। কি নাই? হ্যাঁ, ছেলে মাঝে একজন, তা কি হয়ে গেছে? পানিতে পড়ে মরে গেছে। ওই যে আমাদের কামাল ভাই এখানে আছে, কামাল ভাই আছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ বলছেন ওর ভাগ্য ভালো, ওরে আল্লাহ তাআলা ছেলের জায়গায় জামাই দিয়ে দিচ্ছে। ভালো ভালো অগাধে আলেম, ভালো ভালো যোগ্য যোগ্য। মাশাআল্লাহ, মানুষ ভালো ভালো মানুষ জামাই তালাশ করে পায় না, আলেম জামাই। ওর 3 জামাই আলেম। মাশাআল্লাহ, বুঝে আসছে না? ওর মেয়ে কয়জন? 5 জন 6 জন। মাশাআল্লাহ। ওই একবার আমি যে শিরোরের সময় না কখন যেন কক্সবাজার গেছি, ও ছিল আমার সাথে। হ্যাঁ, রোহিঙ্গাদের সময় ও ছিল আমার সাথে। আমি যদি জানতাম তাহলে তো যাইতে দিতাম না। কিন্তু আমরা ওইখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করে এটা ছেলে দিছে। কি দিছে? ছেলে। তো হসপিটালে নিতে দেরি হয়েছে। কি হয়েছে? আল্লাহ ভাগবেন, আল্লাহর হুকুম। কিন্তু হাসপাতালেই মরে গেছে ছেলেটা। কে গেছে? মেয়ে হয়েছে কয়জন? ছেলে কয়জন? মরে গেছে। বুঝে আসছে না? এই সবগুলো কার ইচ্ছায় হয়? আল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। যাকে চান মেয়ে দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর যাকে চান খালি ছেলে। এই যে আমাদের এই হুজুর মাশাআল্লাহ, এরা বোধহয় 10 ভাই না 9 ভাই। কয়জন ভাই? একটা বোন। মাশাআল্লাহ, দুটোই আল্লাহ দিয়েছেন। কিন্তু বোন কয়জন? ভাই কয়জন? 9 ভাই। 9 ভাই 1 বোন। আবার অনেক আছে খালি ভাই ভাই আর বোন নাই, এর মাঝে না। আল্লাহ যাকে চান ছেলেই ছেলে দান করেন, যাকে চান মেয়েই মেয়ে দান করেন। আল্লাহ বলেন ওয়াইযাববিজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আল্লাহ যারা চান ছেলেও দেন মেয়ে দেন। তার ছেলেও আছে মেয়েও আছে। রে হয় না? আছে আলহামদুলিল্লাহ, ছেলেও আছে মেয়ে আছে। আর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। আর অনেক আছে আল্লাহ তাদের ছেলেও দেন না মেয়েও দেন না। অনেক বাবারা নাকি ছেলে দেয়, নাউযুবিল্লাহ। অনেক বাবারা নাকি মেয়ে দেয়, সন্তান দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে আল্লাহ বলছেন ইয়াহাবু। আল্লাহ কি করেন? দান করেন। কি করেন? দান করেন। এখন এই দান নিতে হলে বিবাহ করতে হবে। কিন্তু বিবাহ করল, পরীক্ষা নিরীক্ষা করাইল, সব ওকে কি নাই,
সন্তান নাই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার এক বন্ধু ছিল করাচিতে, দুজন মাশাআল্লাহ, অনেক সুন্দর স্বাস্থ্য, দিনদার, নেককার, অনেক নেককার, আল্লাহ পাক অনেক টাকা পয়সাও দিয়েছে। পাকিস্তানের সব ডাক্তার থেকে চিকিৎসা করেছে, তারপর লন্ডন গেছে, আমেরিকায় গেছে। কি করার জন্য? যাতে সন্তান হোক। ঠিক তো তারা ফাইলগুলো দেখে বলে যে আপনার বাচ্চা যে কেন হয় না, এটা আমাদের থিওরিতে বলে আমরা বুঝি না। আপনার বাচ্চা না হওয়ার কোনো কি নাই, কারণ নাই। কারণ কি? ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তার ভাগ্যে বাচ্চা কি রাখেন নাই, এই হলো তাকদীর। দুনিয়ার মধ্যে তদবির করতে হবে, কিন্তু ঈমান কার উপর রাখতে হবে? তাকদীরের উপরে। কথা বুঝছেন না? আল্লাহ রাসূল বলছেন জানোয়ার বান্ধ, তারপরে আল্লাহর উপর ভরসা করো। এই মাদ্রাসা ছুটি হচ্ছে, দরজা খুলে রেখে গেল আল্লাহর উপর ভরসা করে, জায়েজ নাই। তালা দিতে হবে, সংরক্ষণের জন্য যত লাইন আছে সব করতে হবে, কিন্তু তার উপরে কি করা যাবে না? ভরসা করা যাবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য অনেক মানুষ তাকদীরও বোঝে না, তাওয়াক্কুলও বোঝে না। তাওয়াক্কুলের অর্থ এটা না যে দুনিয়ার ভিতরে কোনো কামকাজি করবে না, আসবাব ইখতিয়ার করবে না। তাওয়াক্কুলের অর্থ হলো আসবাব ইখতিয়ার করবে, ব্যবহার করবে, কিন্তু আসবাবের উপর ভরসা না। ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে। কথা কি বুঝছেন? তো দুনিয়ার সম্পর্ক তাকদীরের সাথে, এই জন্য তাকদীরের উপর ঈমান আনা ফরজ। আর আখিরাতের সম্পর্ক তাদবীরের সাথে। তার অর্থ কি? তার অর্থ হলো যে আল্লাহ পাক আখিরাতে জান্নাত দান করবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই হুজুররা, জাযাআম বিমা কানু ইয়ালামুন, ইয়ালামুন না ইয়ামালুন? ইয়ালামুন না ইয়ামালুন। ইলম আছে, আমল নাই। ইলম আছে, আমল নাই, কাজ হবে না। ইলমের উপর আমল থাকতে হবে। এই জন্য আমি বলি যে একটা হলো জানা, একটা হলো মানা। এই মুহূর্তে উম্মতের জানার অভাব নাই। অভাব কিসের? মানা। জানার দ্বারা মশহুর হওয়া যায়, মকবুল হওয়া যায় না। মনে রাখতে পারবা? জানার দ্বারা কি হওয়া যায়? মশহুর হওয়া যায়, মকবুল হওয়া যায় না। মকবুল হইতে হলে মানতে হবে। ওই ব্যক্তি মকবুল যে মানে, যে কি করে? মানে। আমাদের সমাজে জাননেওয়ালা অনেক আছে, মাননেওয়ালা নাই। অনেক জানে, অনেক অনেক বড় আলেম, যে কোনো মশলা নিয়ে যাবেন বলে দেবে সাথে সাথে, কিতাবের হাসিয়ে বলতে মুখস্থ, ভালো, কিন্তু মানে কিনা। এই জন্য আমি বলি যে যারা জানে এবং মানে, বলো, যারা জানে এবং মানে, তাদের সম্পর্ক নবীদের সাথে। কি বলো? নবীরা জানতেনও। কোন নবী কি এমন আছেন যে জানতেন কিন্তু মানতেন না? এরকম নবী আছে? তারা জানতেনও, মানতেন। তাদের সম্পর্ক নবীদের সাথে। এই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম জানেন এবং মানেন, তারা ওয়ারাসাতুল আম্বিয়া,
তারা আলেমে রব্বানি, আলেমে রব্বানি, কিন্তু জানে মানে না, জানে জানে মানে না। তার সম্পর্ক শয়তানের সাথে। কার সাথে বাবারে? তাহলে না, কার সাথে? কারণ শয়তান জানে, এখনো জানে, জবরদস্ত জানে, কিন্তু কি করে না, মানে না। তো আমাদের পার্থক্যটা জানার সাথে না মানার সাথে? এই মুহূর্তে সবাই খালি জানার চিন্তা, জানার চিন্তা, হুজুরদেরও জানার চিন্তা, তালবে ইলমকে জানার চিন্তা, আম মানুষের জানার চিন্তা। অথচ জানতে হবে, মানতে হবে। এই মানার নাম হলো আমল। মানার নাম কি? আমল। জানার নাম এলেম। জানতে হয় মানার জন্য। মানলাম না, জানলাম, কোনো লাভ নেই। কথা বুঝছেন? মেন জিনিস কি? মানা। মেন জিনিস মানা। আর এই মানা মানতে হলে তদবির লাগবে। কি লাগবে? তদবির ছাড়া আজ পর্যন্ত কেউ মানতে পারে নাই। এই জন্য আমি বলছি, দুনিয়ার সম্পর্ক তাকদীরের সাথে, আখিরাতের সম্পর্ক তদবিরের সাথে। কথা বুঝছো বাবা? পারবা তদবির করতে ইনশাআল্লাহ? কিভাবে তদবির করব? রাসূলুল্লাহর সুন্নত তরিকায় তদবির করব। এই জন্য আল্লাহ কোরআন কারীমের যে আয়াতে পড়লাম, মান আরাদাল আখিরাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। দেখতে গেছে না? মা নাশা লিমান নুরিদ, যতটুক চাবো, যাকে চাবো। সবাইকে দিব না, সবটুকু দিব না। মানে কি? তাকদিরে যা আছে তাই পাবে। তাকদিরে যা আছে, যার তাকদিরে যা আছে তাই পাবে। কিন্তু দুনিয়ার জন্য আমরা না, আমরা কিসের জন্য? আখিরাতের জন্য। সে উদ্দেশ্য বানাইছে কি? দুনিয়া। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এই দুনিয়াকে মাকসাদ বানানোর কারণে সে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ দুনিয়ার আগমন দুনিয়ার জন্য না, কিসের জন্য? সে তো আখিরাত চায় নাই, আখিরাত পাবে না, জান্নাত পাবে না। আর জান্নাত না পাইলে কি পাবে? কারণ জায়গা কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাত যখন পাবে না, অটোমেটিক জাহান্নামী। অটোমেটিক কি? কথা বুঝতেছো বাবা? ওমান আরাদাল আখিরা ওয়া সালাহা সাইয়া। এই যে এটা বলেন নাই মান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়া। আখিরাতের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া সালাহা সাইয়া। শুধু আখিরাতের ইরাদা যথেষ্ট না যে আল্লাহ আমি জান্নাত চাই, কাজ একটাও করলো না, দুনিয়ার বদমাশি করে বেড়াইল, আর চাই কি? জান্নাত না। এখানে আল্লাহ বলছেন ইরাদা থাকবে ও সালাহা সাইয়াহা। তার অর্থ কি? এইটাকে পাওয়ার যে উপায়, সাই, চেষ্টা, ওরা করবে। তো চেষ্টা নিজের মতে করবে না, আল্লাহ রাসূলের সুন্নত তরিকা করবে। এই জন্য আমি বলি আমরুল্লাহ তাআতু রাসূলিল্লাহ। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানব। কার তরিকায়? রসুলের তরিকায় মানব। ও সালাহা সাইয়া ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন এই বাংলাদেশে দিব না, সৌদি আরবে দিব, অমক বাইরে দিব না, তমক বাইরে দিব, এটা বলছেন? ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে কোনো ব্যক্তি আখিরাতকে মাকসাদ বানাইয়া তার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন তার চেষ্টাকে আমি বেকার দিব না,
তার চেষ্টার আমার নিকটে মূল্যায়ন হবে, আমি তাকে জান্নাত দিয়ে দেব। তো এখানে আখিরাতের সম্পর্ক কিসের সাথে হইল? চায়ের সাথে, তাকবীরের সাথে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বলেই শেষ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে কোন মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? আল্লাহ রাসূল বললেন, আমিও। ইল্লা ইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমা। ওই যে হুজুর বুখারী শরীফ বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, যে আমিও জান্নাতে তখন যাব যখন আল্লাহর রহমত আমাকে বেষ্টন করে নেবে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহর রহমত আসবে বান্দার আমলের বরকতে। এই জন্য আমি বলি জান্নাতে যাবে আমলের বরকতে, আল্লাহর রহমতে। ওই আমলের বরকতে, অর্থাৎ আল্লাহর রহমত আসবে কখন? যখন আমলের তৌফিক হবে। আর আমল হলো ইখতিয়ারি, এর নামই সাই, এর নামই চেষ্টা। তার তো আমার চেষ্টা যখন আমি করব জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় ওগুলোকে কি করব, যেটা বর্জনীয় ওটা ছাড়ব, তখন আমার উপরে আল্লাহর রহমত আসবে আর আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত পর্যন্ত দিয়ে দিবে। এই জন্য ওখানে কোরআন কারীমের ভিতরে কিন্তু আসছে ওমান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, অর্থাৎ জাহান্নাম থেকে নাজাত দিলেন আল্লাহ। যুহদিহা মাজহুল, ওয়া উদখিলাল জান্নাহ, কিন্তু উদখিলা বিরহমাতিহি বিসাবাবিল আমল, আমলের বরকতে আল্লাহর রহমতে আল্লাহ জান্নাত দিবেন। অথবা আমল না কইরা জান্নাতের আশা করে বসে রইলাম, যারা আমি আল্লাহ মেহেরবানি করে জান্নাত দিতে যাব, আর যাব কোথায়? না আর একখানে আছে বাবা, কি আছে? জাহান্নাম। কথা বুঝছো বাবা? তো আখিরাত পাইতে হলে কি করতে হবে? এই জন্য দুনিয়ার নাম দারুল আসবাব, দারুল আমাল, দারুল হুকুক, অনেক নাম আছে। সবটার সম্পর্ক আমলের সাথে, কিন্তু এগুলো এখানের জন্য না। কার জন্য? আখিরাতের জন্য। সবটা আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। এই জন্য কোন নবীর আগমন, রসুলের আগমন, দুনিয়া কিভাবে আবাদ করতে হবে, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ৩-৪ জন নবী মাত্র। আর ১.৫ লক্ষ, ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রসুল যা আসছেন নূহ আলাইহিস সালামের পরে, সবাই দুনিয়া শিখেছেন না, আখিরাত শিখেছেন, আখিরাত শিখেছেন। এই জন্য আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। সকল নবীদের পারা যাবে বাবা সবাই। কিসের চেষ্টা করবা? আখিরাত। তো এলেমের উপর ভরসা করবা না আমল করবা? নিজ ইচ্ছায় করবা না উস্তাদের পিটানির ভয়তে করবা? নিজ ইচ্ছা। আমল দুই প্রকার, করণীয়, বর্জনীয়। বলো করণীয়। করণীয়টা তো করতেইছো আলহামদুলিল্লাহ, কিন্তু মেইন জিনিস হলো বর্জনীয়টা। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী মাসে আসার তৌফিক বলবো, এখন তো সময় হয়ে গেছে। আমল কয় প্রকার? করণীয়। করণীয়টা আলহামদুলিল্লাহ করি আমরা। হুজুরদের পক্ষ থেকে তাকিদ আছে, না করলে নামাজের সময় নামাজে না যে একজন খাইতে থাকে, হুজুর পিটান দিবে না? করণীয়টা করে, অথচ আসল আমল আমাদের জন্য কোনটা? বর্জনীয়টা। কারণ এই করণীয়টা কায়নাতে সবাই করে, বর্জনীয়টা আমাদের জন্য। এইটাই আমার হযরত বলতেন স্পেশাল মখলুকের স্পেশাল ইবাদত। স্পেশাল মখলুকের
সেটা কি বর্জনীয় কাজ? বর্জন করা। এইটা আমরা করি না রে বাবা। এর উপরে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আগামী সপ্তাহে করব। আল্লাহ পাক আমাদের সকলকেই মেহনত করে জান্নাত কামানোর তৌফিক দান করে। এই জন্য জান্নাত কামাইতে হলে বাবা একটু মেহনত করতেই হবে। বুঝে আসছে না? জান্নাত কামাইতে হলে কি করতে হবে? জাহাদা, মেহনত করতে হবে। খালি ছাত্রগণ না হুজুরদেরও? হ্যাঁ, সবাই ভাই, ছাত্র হোক, উস্তাদ হোক, ছাত্রের বাবা হোক, মা হোক, সবাই আমল ছাড়া উপায় নাই। আমল ছাড়া উপায় নেই। এই জন্য যত আমল হবে তত বেশি ঊর্ধ্বের মাকাম হবে। এই জন্য আমলি মানুষের দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকা ভালো, আর যাদের আমল নাই তাদের মরে যাওয়া ভালো। কেন? যত বেশি আমল হবে তত ঊর্ধ্বের জান্নাত পাবে। আর সে তো আমল করে না, করে উল্টোপাল্টা বদমাশি, তো যতদিন বেশি বেঁচে থাকবে তত জাহান্নামের তলদেশে যাবে। কথা কি বুঝছেন? আমলি মানুষের বেঁচে থাকা ভালো, যাদের আমল নেই তাদের মরে যাওয়া ভালো। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, দোয়া করেন আল্লাহ পাক আমাদেরকে আমলের সাথে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা তাওয়িল আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতান তুমাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিল সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولا পাক, أي محبوب পাক, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফসের শয়তানের ধোঁকায় করছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়ে আপনার রহমতের কোলে আপনি তুলে নেন। আল্লাহ ভবিষ্যতে সর্ব ধরনের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদ মাদ্রাসা খানকা এই পুরো কমপ্লেক্সকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে এখানে আপনি যারাই আসে, যারাই সম্পর্ক রাখে, কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। এখানে যারা আসে তাদেরকে আপনার ওলি বানাই দেন। উস্তাদদেরকে, ছাত্রদেরকে, সালেকিনদেরকে, মুসল্লিদেরকে সকলকে আপনি ওলি আল্লাহ বানাই দেন। আল্লাহ এর জাহিরি এবং বাতিনি সমস্ত জরুরতকে গায়েবের খাজানার থেকে পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।